আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনারা সামনে এমন একটি টপিক নিয়ে আসবো যে টপিকে আপনারা কাজে লাগতে পারে, প্রত্যেকটা মানুষের কাজে লাগবে। আমাদের টপিক, এই টপিক দলিল যা বলছে, দলিলে আপনাকে যা বলছে তাই সত্য। দলিলে কইছে কোনো জিনিস ছাড় নাই, কোনো জিনিস ছাড় নাই। যে কোনো একটি আমল আপনারা করতে হবে, আমল করতে হবে। যদি আমল করেন না, এই দুযোগ আগুন সব কিছু কার লাগিয়ে রাখছে, জিন ইনচান আপনার কাছে আমার কাছে, আপনার আমার বিচার হইতে হবে। আরেকটি কথা শুনে রাখেন, আগে আল্লাহ পরে রাসূল, এরপরে আপনার স্থান হইল আপনার মা বাপের পাওয়ার নিচে সন্তানের বেহেস, এটা সকলেই জানুন। এরপরে মা বাপের পরে স্থান হইল আপনার মুর্শিদ, আপনার মুর্শিদকে শ্রদ্ধা করবা, আপনার মা বাপের শ্রদ্ধা করবা। আশা করি আপনারা বুঝতে পারবেন কেন আমার মা যেদিন 10 মাস 10 দিন আমাদের গর্ব রেখে আজকে এই দুনিয়াত পাঠাইছে, পাঠানির পরে এই দুনিয়াত পাঠানির পরে শেষ নবীর উম্মত আইছে। কি জাত রাখি কপাল, আমরা ফলো করবেন ভাই, কি জাত রাখি কপাল। যেদিন এই দুনিয়াত আমরা পাঠাইছে, পাঠানির পরে আজান শোনাইছে আল্লাহু আকবার, এনে ইসলাম। এই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা একটা সাফি আপনার দাঁত সৃষ্টি করছে, অর্ডার দেওয়া হয়েছে একটা সাফি বানাও। যখন আমি সাধারণ একটু নাবালক হয়ে গেছি, তখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন আমার মুখে দিয়ে বলিটা আসছে, সেই দিন একটা সাফির মালিক হয়ে গেছি। আমি একটি সাফির মালিক হয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে হবে, প্রত্যেকটা মানুষের ফরজ, এটা কিন্তু চাট নাই, দলিলে হয়ে গেছে। এই নামাজ আপনার দেহের খুরাক, আপনার আত্মার খুরাক, আপনার ইমান মজবুত করা, আপনার করা, ইমান দেব শক্ত করা, আপনার খাজনা। এই খাজনা নিয়ে ওই যে সাফিটা, এই যে সাফিটা আপনি কালিমা পড়ার যে সাফিটা পাইছেন, ও সাফিটা দিয়ে আপনি কপাট খুলবেন। আর নামাজ আপনার ইমানের যে অংশ, ওই নামাজটা ইমান দিয়ে আপনি বেহেশতে ঢুকবা। আপনারা সংক্ষেপে বুঝতে পারেন। আপনারা যদি আমার এইসব কথাটা ভালো লাগে, আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে দিবা, শেয়ার দিবা। আর আপনার মা বাপরে সবসময় বারে বারে বললাম, আপনার মাথার মুকুট মানায় রাখবা সবসময়। কেনে আপনার মার পায়ের নিচে আপনার ঠিকানা। আমি একদিন হইলে সেই মাটির নিচে যাইতে হইব, মাটির নিচে গেলে আমার ঠিকানা কোনখানে, আমার মার পায়ের নিচে। আপনারা আশা করি সংক্ষেপে বুঝতে পারবা। যদি আমার ইয়াটা বয়সটা ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার